হাই, গুড ইভিনিং। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা তো সবাই জানেনই যে আমরা ফ্রাইডে গেছিলাম বর্ধমান। তো আমার থাকার কথা ছিল যে আমি ফেরত চলে এসেছি সুব্রতর সাথে। সোমবারই ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করেই না মঙ্গলবার দিন থেকে আজকে বৃহস্পতিবার, মানে পরশু দিন থেকে হঠাৎ করে শরীরটা খারাপ করে। তো কালকে ডক্টরও দেখালাম, প্রেশারটা দেখলাম লো। তো যাই হোক, কোনো কারণে লো হয়েছে। আর আমার এমনি প্রেশার লো থাকে, কিন্তু একটু বেশিই লো হয়ে গেছে। তো সে কারণে, আর তার আগের উইকে না সুব্রতর একটু শরীরটা ভালো ছিল না, তাই ওকে দুধটা আমি দিচ্ছিলাম না। এমনিও দুধ খেতে খুবই ভালোবাসে, সকালবেলা দুধ দিয়ে স্মুদি খেয়ে যায়, মানে তার মধ্যে কলা, ড্রাই ফ্রুটস, স্ট্রবেরি, ব্লুবেরি সবই থাকে। তো ও খায়, আমিও খেয়ে নিই, একই সাথে করে নিই। তো যেহেতু করে দিচ্ছিলাম না, মানে দুধটা অ্যাভয়েড করছিলাম, তো ও আর আমি দুজনেই ছাতু খাচ্ছিলাম। আর আপনারা তো জানেনই যে সেই উইকে আমরা মেট্রো থেকে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, আরও অনেক কিছু নিয়ে এসেছি। আর মাছিটা তো অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলো ঢালা আর হয়নি। আর আমি কি করি, মানে সব কিছু, মানে ওই কিশমিশ বলুন, কাজু বলুন, আলমন্ডস বলুন, সবই আমি না একটু ধুয়ে রোদে দিই, শুকিয়ে গেলে সেটাকে পেস্ট বানিয়ে নিই। পেস্ট ঠিক না, মানে গুঁড়ো করে নিই, দিয়ে 2 চামচ করে দিয়ে দিই, তাতে ওর আর আমার সবেরই হয়ে যায়। তো আজকে ভাবছি যে সেইগুলোই করব, কারণ একটু ঢেলে রাখবো আর একটু পায়েস করব সুব্রতর জন্য, কারণ সেদিন অনেকটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম মেট্রো থেকে। তো সেইগুলো কোনোটাই ঢালা হয়নি, কারণ তারপরেই বাড়ি চলে গেছিলাম। আর এসে করব, শরীরটা ভালো ছিল না। তো আজকে ওষুধ ফষুধ খেয়ে অনেকটাই বেটার। তো ভাবছি আজকে ওইগুলোই করি, টুকটাক যে কাজগুলো থাকে, যেগুলো সানডেতে অ্যাকচুয়ালি করা হয়, কিন্তু সানডে যেহেতু ছিলাম না, এখনই করব। তো চলুন, পায়েসও বানাবো। আর দেখি, আজকে একটা চিকেনের রেসিপি বানানোর ইচ্ছা আছে, মানে খুবই শর্টকাটে। তো দেখা যাক কতটা কি করতে পারি। চুলটা একটু বেঁধে নিলাম, নাহলে না খুব সামনে আসে করে অসুবিধা হয়। তো এটাতে আছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি এটার মধ্যে ঢালবো। এটাতে আছে অ্যালমন্ড, কি সুন্দর প্যাকেজিং করে দেওয়া আছে দেখুন। আর এখানে না লেখা আছে, এটা সব থেকে মানে খুব হেল্পফুল হয় যে বাইরে থেকে বোঝার জন্য যে আছেটা কি। অ্যালমন্ডসগুলোর কোয়ালিটি দেখুন, ভীষণ ভালো দেয়। এটা আছে পিস্তা, কাজুর কোয়ালিটিগুলো দেখুন কি ভালো। এই যে এটাতে আলমন্ডস উইথ কাজু, এটাতে অনলি কিশমিশ, কাজু, আলমন্ডস, পেস্তা। মাখানাটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে। আর এটা হচ্ছে চালটা, এটা হচ্ছে এবার করব পায়েসটা, মানে একদম শর্ট পদ্ধতিতে করব পায়েস, কারণ আমার আজকে একদম কোনো কিছু করার আর এনার্জি পাচ্ছি না। ওইটুকুনি জিনিস পরেই আবার এনার্জি লো লাগছে আমার। চলুন আপাতত পায়েসটা বানাই। আর চিকেনের যে রেসিপিটা, ওটা ভাপা করব ভেবেছি, কারণ ভাপাটাই বেস্ট হবে আজকে। জাস্ট জলে বসিয়ে দাও ম্যারিনেট করে। তো চলুন আর লেট না করে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিই। সুব্রত তো খায় না চিকেন, ওর জন্যে আমি জাস্ট আমার জন্য কয়েক পিস, আর বাকিটা ব্রাউনির জন্যই আর কি রেখে দিয়েছি। তো এই পেস্টটা দেখছেন, এটার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে সেটাতেই আর কি দিলাম চিকেনটা, আর আদা রসুনের আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমার একটু মিল্কি মিস্টের টক দই, খুব ভালো এই দইটা, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে নুন, হলুদ দিয়েই ম্যারিনেটটা করেছিলাম। আমি যেহেতু টিফিন বক্সেই আর কি সবটা করছি এখন, তাই ওখানেই সব কিছু দিয়ে, আর একটু তেল দিয়েছি সর্ষের, দিয়ে ওখানে একটু সর্ষের তেল দিলাম। আর তারপরেই এটা আমি মাখিয়ে এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজ থেকে বার করে যখন জলে বসাবো খুব ভালো হবে টেস্টটা, তাই ফ্রিজে রেখে দেবো।
তো চলুন এখন পায়েসটা বানিয়ে নিই। আমি না পায়েস করতে শিখেছি আমার মেসে, মানে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমার এক দিদি ছিল, রীতিদি, আমার সিনিয়র, তো সেই আমাকে ফার্স্ট পায়েস বানানো শেখায়। তো ফার্স্টলি আমি কি করলাম, এই চালটাকে আর কি, গোবিন্দভোগ চালটাকে একটু ঘিয়ের মধ্যে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়েতেই একটু ভেজে নিচ্ছি। দিয়ে যেহেতু আজকে শরীরটা ভালো নেই, তাই মানে দুধটা যে পাত্রে গরম করেছিলাম সেটাতেই যখন দুধটা একটু ফুটে উঠলো আমি চালগুলো দিয়ে দিলাম। আর চলুন পাশে আমি যে ম্যারিনেট করা তো হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, তো ওটা আর কি বসিয়ে দিলাম। জলটা গরম হোক, তা করতে করতে ফ্রিজ থেকে বার করে ওটা বসিয়ে দেবো। আমি জলটা গরম হওয়ার পর ওপরে যে একটা জিনিস দিয়েছি, কারণ ডিরেক্টটা দেবো না আর কি, তো তার ওপরে আমি এটা বসালাম, টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিন্তু ঢাকাটা সবটা হলো না। তো এরপর আমি দুধের মানে গুড়ের পাটালিটাও ওই দুধের চালের মধ্যে দিয়ে দিলাম, যেরকম করে পায়েস হয়। দিয়ে কিছুক্ষণ ফুটছিল, চালটা হয়ে গেছে, তারপরেই আমি কাজু আর কিশমিশটা যেটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো অলরেডি পায়েসটা হয়ে গেছে, আর ওইদিকে চিকেনও আমার হচ্ছে। পায়েসটা তো দেখলেন হয়ে গেছে, দাঁড়ান লাইটটা জ্বালাই। তো পায়েসটা তো দেখলেন হয়ে গেছে, চিকেনটা এবার বার করবো। একটু লো, এনার্জিও লো, তো দেখা যাক চিকেনটা। তো টিফিন বক্সটা এত গরম খুলতে পারিনি, তাই এই ন্যাকড়াটা নিয়েছি আর কি খোলার জন্য। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ঝাঁঝটা এত সুন্দর বেরোচ্ছে যে কি বলবো, কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নরমও হয়েছে বোঝাই যাচ্ছে, ইভেন সেদ্ধও খুব ভালো হয়েছে। এটা বেশ বেটার না, মানে তেল ফেল ছাড়া, অল্প তেল আর কি, কষতেও হবে না। ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, বেশ ভালো ইজি রেসিপি। তো চিকেনটা দেখলাম, মানে খুলতে পারছিলাম না, একটু গরম ছিল, তো যাই হোক করে খুললাম, খুলে দেখলাম আর কি, এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে সর্ষের, ধনেপাতার, কাঁচা লঙ্কা, হালকা সর্ষের তেল, তো এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, মানে গন্ধটাই খুব ভালো লাগছে, আর নরমও হয়েছে। তো কত ইজিলি, মানে জাস্ট পেস্ট করুন সব কিছু দিয়ে ধুয়ে, আর গরম জলে বসিয়ে দিন একটা টিফিন বক্সে, মানে নাড়তেও হবে না, কষতেও হবে না, তো ইজি রেসিপি। রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, কি ভাত দিয়ে খান। আমি ভাবছি আজকে একটু ভাত খাবো, রুটি খেতে ইচ্ছা করছে না। সুব্রতকে অবশ্য বলেছি রুটি আনতেও, হয়তো রুটি নিয়ে আসবে, কালকে খেয়ে নেবো। তো মানে শরীরটাকে সুস্থ করতে হবে, প্রেশারটাকে হাই করতে হবে, মানে এমনও হাই না যে প্রচুর হাই। তো আর আপনাদের ব্লগ কেমন লাগছে আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্টসে, অনেকে কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগছে। তো জানাবেন আরও কি কি টপিকে করা যায়। অ্যাকচুয়ালি ভিডিওসগুলো দিয়ে রাখছি, 1 মাস পর আগের ভিডিও দেখছি, সেটাই মানে ভাবছি যে বাবা আমি কত কি বলেছি, আবার আজকের পর আবার 1 মাস পর কি 15 দিন পর দেখবো যে বাবা আরও কত কি বলেছি, বা শরীর ভালো ছিল না, মানে সব কিছু একটা রেকর্ড হয়ে থাকছে আর কি, আর কিছুই না। চেষ্টা ভেবেছিলাম ওই হস্তশিল্প মেলায় যাব, কিন্তু হস্তশিল্প মেলা শেষ হয়ে গেছে, আর থাক, আর কি হবে, নেক্সট ইয়ার তখন আমি আরও প্রো হয়ে যাব ব্লগে। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে, তাহলে আমারও ভালো লাগবে। তো ওকে, তো বাই বাই।